ভারতীয় ফুটবল সম্পর্কে হতাশা কিংবা ভারতীয় ফুটবল সম্পর্কে আলোচনা যাতে শুধুমাত্র 4 বছর অন্তর ফিফা ওয়ার্ল্ড কাপের সময় সীমাবদ্ধ না থাকে, তার জন্য আমরা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং দিল্লির কিছু ফুটবল প্রেমী মানুষ মিলে ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্য একটা সংস্থা গড়ে তুলেছি, সেভ ইন্ডিয়ান ফুটবল সংস্থা, যেটা আপনারা অনেকেই জানেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে এটা জানাতে আপনাদেরকে বাধ্য হচ্ছি যে এই সংস্থার সঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ AIFF অর্থাৎ কল্যাণ চৌবের সঙ্গে যে মিটিং আমাদের হয়েছিল, সেই মিটিংয়ে আমরা সত্যি যে আশাটা নিয়ে গেছিলাম সেই আশাটা আমাদের পূর্ণ হয়নি। অন্যদিকে একই সঙ্গে যদি দেখি, তবে আমাদের এই ফুটবল সংস্থার যে ফেসবুক পেজটা আছে সেই পেজটাতে বারবার রিপোর্ট মারা হচ্ছে। একবার চিন্তা করুন যে ভারতে ফুটবলকে জনপ্রিয় করতে চেষ্টা করছি আমাদের মতো কিছু ফুটবল প্রেমী মানুষ, কিন্তু সেখানে সোশ্যাল মিডিয়াতেও আমরা বাধার সম্মুখীন হচ্ছি প্রতি পদে পদে। এই চ্যানেলের লাস্ট ভিডিওতে আমাদের মতো কিছু ফুটবল প্রেমী মানুষ তারা বারবার বলেছে যে দাদা, এই ফুটবলের সঙ্গে যুক্ত হতে গেলে কি করতে হবে, এই আন্দোলনের জন্য রাস্তায় নামতে গেলে কি করতে হবে, ভারতের অনূর্ধ্ব 15 দলটিকে বিশ্বকাপে খেলানোর জন্য কিভাবে পাশে থাকা যায়, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। তাদেরকে আমি আবারও বলছি যে এই সেভ ইন্ডিয়ান ফুটবল সংস্থার ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন। একই সঙ্গে আপনাদেরকে জানাই যে আমাদের এই সেভ ইন্ডিয়ান ফুটবল সংস্থার নতুন লক্ষ্যে নতুন একটা পদক্ষেপ গড়তে চলেছে, যেটা এই বাংলায় একটা যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বাংলার এই ফুটবল তথা ভারতীয় ফুটবলে। তো তার জন্য আগামী 26শে জুলাই হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুর সেমিনার হলে আমাদের একটা সাধারণ সভা বা জেনারেল মিটিংয়ের আয়োজন করা হয়েছে, যেখানে সমস্ত বয়সের সমস্ত ধরনের ফুটবল প্রেমী যারা আছেন তাদেরকে একান্তভাবে সেখানে আমরা আহ্বান করছি। এই মুহূর্তে সেভ ইন্ডিয়ান ফুটবল সংস্থার আগামীর লক্ষ্য কী, ঠিক কী পদক্ষেপ নিতে চলেছে সেভ ইন্ডিয়ান ফুটবল সংস্থা, সে সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে একটু জানাবো। তবে আমি ভীষণভাবেই চাইবো যে ওই 26শে জুলাই দেবানন্দপুর সেমিনার হলে প্রত্যেকটা ফুটবল প্রেমী মানুষ আসুন, আমাদের এই ভারতীয় ফুটবলকে বাঁচানোর যে প্রয়াস বা যে চেষ্টাটা, সেই চেষ্টায় আপনারা সামিল হন, কারণ আপনাদের ছাড়া আমরা এগোতে পারবো না। তো যাই হোক, এবার আমরা আমাদের যে নেক্সট যে লক্ষ্য সেটা সম্পর্কে একটু আলোচনা করি। মুহূর্তে আমরা 4টে জায়গা সিলেক্ট করেছি: হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর এবং কানলা। তবে এই মুহূর্তে আমাদের মূল ফোকাসে আছে দুটো জায়গা, একটা হচ্ছে হুগলি আর একটা দক্ষিণ চব্বিশ পরগনা। এই দুটো জায়গায় আমরা আন্তর্জাতিক মানের একাডেমি গড়ে তুলতে চেয়েছি, যে একাডেমি প্রথমে নন রেসিডেন্সিয়াল থাকবে, যে কারণে হুগলির একাডেমিতে শুধুমাত্র হুগলির যারা স্থানীয় ছেলে মেয়ে তাদেরকে এই দলে নেওয়া, মানে ওই একাডেমিতে নেওয়া হবে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও একই রকমভাবে দক্ষিণ চব্বিশ পরগনার স্থায়ী বাসিন্দা হতে হবে, কারণ মানে একাডেমি দুটো নন রেসিডেন্সিয়াল। পরবর্তীতে যখন আমরা ধাপে ধাপে সেটাকে রেসিডেন্সিয়ালে পরিণত করব, তখন যে কেউ সেখানে আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে এইখানে কি হবে। এইখানে আন্তর্জাতিক মানের কোচিং স্টাফ দিয়ে এবং আন্তর্জাতিক মানের সমস্ত ধরনের ফ্যাসিলিটিস আমরা এখানে প্রোভাইড করব, যার স্পন্সার্ড বাই থাকবে সেভ ইন্ডিয়ান ফুটবল সংস্থা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, এই একাডেমিতে যে বাচ্চাগুলো প্রশিক্ষণ নেবে প্রত্যেকে ফ্রি অফ কস্ট প্রশিক্ষণ নেবে। এবং দুর্গাপূজার পরে আমরা খুব শীঘ্রই অনূর্ধ্ব 6, অনূর্ধ্ব 8, অনূর্ধ্ব 10 এবং অনূর্ধ্ব 12 এই 4টি বিভাগের টুর্নামেন্টের আয়োজন করব। এবং প্রতিটি বয়স গ্রুপ থেকে অনূর্ধ্ব 6, অনূর্ধ্ব 8, 10, 12 এই 4টে গ্রুপ থেকে প্রত্যেকটা গ্রুপ থেকে 30টি বাচ্চাকে বেস্ট যারা স্কাউট আছেন তাদেরকে দিয়ে আমরা সেখান থেকে নিয়ে আসব, নিয়ে এসে তাদেরকে ট্রেনিং দেওয়াবো। এবং আমাদের লক্ষ্য থাকবে এই সমস্ত ছেলেমেয়েগুলোকে আগামী 2 বছরের মধ্যে বিদেশের মাটিতে পাঠানো, যে কারণে এই সমস্ত বাচ্চাগুলোকে যারা এই একাডেমিতে নিয়ে আসবেন প্রথম থেকেই তাদের প্যারেন্টসদের কনসার্ন আমরা দিয়ে দেবো যে বাচ্চাগুলোকে কিন্তু আমরা বিদেশের মাটিতে ট্রেনিংয়ে পাঠাবো, বিদেশের মাটিতে ট্রায়ালে পাঠাবো। কারণ আমরা মনে করি এই মুহূর্তে ভারত যেহেতু ফুটবলে পিছিয়ে আছে, গ্রো করতে গেলে
যারা উন্নত পর্যায়ে আছে তাদের সঙ্গে আমাদের কোলাবোরেশন দরকার, তাদের সঙ্গে আমাদের টাই আপ দরকার। এই যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলিতে আমরা আন্তর্জাতিক মানের দুটি একাডেমি গড়ে তুলতে চলেছি, সেখানে কিন্তু টপ কান্ট্রির বেস্ট একাডেমির সঙ্গে কোলাবোরেশনে থাকবে। উদাহরণ হিসাবে যদি বলি, জাপান, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, আপনার ক্রোয়েশিয়ার মতো টপ যে কান্ট্রিগুলো, তাদের ফেডারেশন এবং বেস্ট একাডেমি, তাদের সঙ্গে কিন্তু সেভেন ইন্ডিয়ান ফুটবল সংস্থার অলরেডি আলোচনা চলছে। তাই এই দুটো একাডেমিতে সুযোগ পেতে গেলে প্রথম এবং একমাত্র শর্ত হলো ট্যালেন্ট। ট্যালেন্টেই হবে শেষ কথা, এবং এখানে পুরো প্রশিক্ষণটাই হবে কিন্তু ফ্রি অফ কস্ট। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এর আগে তো ভারতে বহু একাডেমি এরকম বিদেশের টপ টায়ার একাডেমির সঙ্গে কোলাবোরেশনে ছিল, আদতে ভারতীয় ফুটবলের কি হয়েছে? এখানে বেশ কয়েকটা জিনিস হবে। এক নম্বর হচ্ছে টপ লেভেলের প্রশিক্ষণ ব্যাপারটা কি, সেটা সম্পর্কে আমাদের বাচ্চারা জানতে পারবে, আমাদের কোচিং স্টাফরা জানতে পারবে। দু নম্বর হচ্ছে জ্ঞান, মেধা, কোচিং স্টাফ এবং টেকনোলজির আদান প্রদান হবে। তিন নম্বর যদি বলি, তবে আমাদের দেশের এই পিছিয়ে পড়া বাচ্চাগুলো এরা বেস্ট ফ্যাসিলিটিস পাবে। চার নম্বর, লাস্ট বাট নট দ্য লিস্ট, ভারতীয় ফুটবলের জন্য আমরা একটা গ্লোবাল পাথওয়ে খুলে দিতে চাইছি, যেখানে যে সমস্ত ছেলেমেয়েগুলো, সে গ্রামেগঞ্জে হোক কিংবা শহরতলির রাস্তায়, বাচ্চা ছেলেমেয়েগুলো ফুটবল পায়ে নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চায়, নিজেদেরকে মেলে ধরতে চায়, তারা যেন অভাব, অনটন কিংবা সুযোগের অভাবে তারা যেন পিছিয়ে না পড়ে। আর এই এক্সপোজার পেয়ে ওই বাচ্চাগুলো যেন নিজেদেরকে আরও বেশি করে মেলে ধরতে পারে। কারণ সেভেন ইন্ডিয়ান ফুটবল সংস্থা মনে প্রাণে বিশ্বাস করে যে পার্টনারশিপ, ডেভেলপমেন্ট এবং অপরচুনিটি সবার জন্য যেন সমান হয়। কোনো বাচ্চাকে যেন সুযোগের অভাবে, নিতান্ত পরিকাঠামোর অভাবে ফুটবলটা না ছেড়ে দিতে হয়, তারা যেন হারিয়ে না যায় মাঠ থেকে। যে ফুটবল নিয়ে তারা স্বপ্ন দেখতে শুরু করেছিল, সেই স্বপ্নটা যেন অচিরে ধ্বংস না হয়। সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সেভেন ইন্ডিয়ান ফুটবল সংস্থা নিচ্ছে। এখন আপনি যদি ফুটবল প্রেমী মানুষ হয়ে থাকেন, যদি ফুটবলকে মনে প্রাণে ভালোবেসে থাকেন, যদি চান যে ভারত বিশ্ব মঞ্চে আত্মমর্যাদার সঙ্গে, গর্বের সঙ্গে সেখানে ফুটবলটা খেলুক, তাহলে অবশ্যই আপনি সেভেন ইন্ডিয়ান ফুটবল সংস্থার পাশে দাঁড়াতে পারেন। বাকিটা আপনার উপরে ডিপেন্ড করছে। তো ভিডিও শেষ করার আগে লাস্ট একটাই কথা বলবো যে আগামী 26শে জুলাই হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুর সেমিনার হলে সকাল 11টার মধ্যে আপনারা সকলে উপস্থিত হবেন। সেখানে আমরা আমাদের মূল বক্তব্য এবং কিভাবে এগোবো, এই দুটো একাডেমির ইনঅগ্রেশন কখন হবে, সেই পুরো ব্যাপারটা নিয়ে আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন। এবং সেখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এই বাংলার কত প্রথিতযশা এবং নামী ফুটবলার, কোচ, রেফারি সকলে কিন্তু আমাদের সঙ্গে আছেন, শুধু আপনাদের হাত বাড়িয়ে দেওয়ার অপেক্ষায়। কি আসবেন তো? তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফুটবল পাগল মানুষদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই ছড়িয়ে দেবেন, যাতে তারাও 26 তারিখ ওই দিন উপস্থিত হতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।